কিন্তু সমাজ ব্যবস্থা উল্টো। মদখোরের বার করে দেওয়ার লোক আছে, সুদখোরকে বার করার লোক। আমাদের দেশে সমাজে একটা কথার প্রচলন আছে, সেটি হলো পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই কথাটা কখনো কানে পড়েছে না পড়িনি? পড়েছে না বাবা? ভাই, এটা প্রথাগত একটি কথা, কিন্তু কথাটার মৌলিকত্বটা আদৌ সঠিক নয়। আবার বলছি, কথাটা প্রথাগত প্রচলিত একটি কথা, কিন্তু এই কথাটির মৌলিকত্বটা আসলটা আদৌ সঠিক নয়। কারণ যিনি পাপ করেন তিনি পাপী। তো আমি পাপীকে ঘৃণা করব না। ফর এক্সাম্পল, খুব ভালো করে একটা কথা বুঝুন, এটা মসজিদ। একটা লোক মসজিদে মদ খেয়ে মাতলামি করতে করতে উঠল। আপনি বলেন নামাজি, মুসল্লি, দিনদার, ইমানদার, আল্লাহ ওয়ালা ছাড়াও ভাই ওই মাতালের দলীয় লোক যারা তখন সুস্থ, ঘোরে নেই, ভাই ওরাও কি ওই লোকটারে মসজিদে থাকতে দেবে মনে হয়? ভেবে বলেন, থাকতে দেবে কেন? তাহলে এই যে বলছি আমরা পাপকে ঘৃণা করো, তাহলে মদ খাওয়াটা পাপ। ওই বেটা মদ খেয়েছে, ওকে ঘৃণা করতে মানা করা হচ্ছে, তাহলে ওকে তো ঘৃণা করা যাবে না, তাহলে ওকে মসজিদে থাকতে দেয়া হোক। বার করে দেওয়া হচ্ছে কি বলছেন? তাহলে যে প্রচলিত কথাটি ওটি আদৌ সত্য নয়, ওটা কেবলমাত্র একটা প্রথাগত কথা, কথাটা মূলত মিথ্যা। তাহলে পাপ করলে সে পাপী হয় এবং অবশ্যই সে ঘৃণার পাত্র। সমাজের অবস্থাটা বুঝুন ভাই, মদ খাওয়ার তুলনায় সুদ খাওয়া চরমতম অপরাধ। মদের থেকে অনেক বেশি অপরাধ সুদ খাওয়া। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে মদখোর মসজিদে উঠলে তাকে আমরা সহজে বার করব না, বরং হয়তো দু চার ঘা মেরে তাই বার করে দেবো। তোর মতন অপবিত্র ব্যক্তি তুই মসজিদে উঠলি কেন? পক্ষান্তরে একটা সুদখোর নিজে ক্ষতিগ্রস্ত, পরিবারটাকে ক্ষতিগ্রস্ত করছে এবং তার ব্যবসা বাণিজ্য, তার ঘর বাড়ি সব হয়তো অবৈধ টাকায় নির্মিত। তার মানে তার পাপ এক জায়গায় দাঁড়িয়ে নেই, আরো বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে গেছে। কিন্তু মদখোর সে ব্যক্তিগত দোষ করেছে, তাকে মসজিদ থেকে বার করে দিচ্ছি। পক্ষান্তরে সুদখোর মসজিদের ফার্স্ট কাতারে জায়গা নিচ্ছে, আর যখন মসজিদে কালেকশন হচ্ছে সেই মোটা অঙ্কের টাকা ঝেড়ে দিচ্ছে। তার মসজিদ থেকে বার করা দূরের কথা, তার নামে কথা বললেও পিটির চামড়া বেদাম হয়ে যাবে। কথা বলে না, কারণ তার টাকা আছে, গাঁটির বল আছে। প্রিয় ভাইরা আমার বক্তব্য, যদি মদখোর যদি মসজিদে উঠলে অপবিত্র বিধায় তাকে যদি মসজিদ থেকে বাইরে বার করতে হয়, তাহলে সুদখোর সুদ ত্যাগ না করা পর্যন্ত সে মসজিদ থেকে বহিষ্কার হওয়ার আগে উপযুক্ত। কিন্তু সমাজ ব্যবস্থা উল্টো। মদখোরের বার করে দেওয়ার লোক আছে, সুদখোরকে বার করার লোক। আলাইকুম। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. صدق الله العظيم। সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষত আজকে সবার আমন্ত্রিত বিদায়ী বক্তাবৃন্দ, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী, সন্ধ্যা থেকে একাধিক বক্তার আলোচনা আপনারা শুনছিলেন। আমি সময় মতন এসেও বেশ খানিকটা দেরিতে আপনাদের সামনে উঠেছি। তবে দেরি করে উঠেছি বলে আপনাদেরকে কষ্ট দেব এটাও নিয়ত নয়, আর আমিও কষ্ট নেব এটাও নিয়ত নয়। সংক্ষিপ্ত পরিসরে, যেহেতু জলসা কমিটির আমন্ত্রিত একজন বক্তা, আমি কেবলমাত্র একটু হক আদায় করতে কয়েক মিনিট কথা বলছি। তারপরেই দোয়া সবরেসানির ভিতর দিয়ে মজলিসের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। মজলিসটাতে খুব পরিষ্কার প্রতীয়মান হচ্ছে আমরা দুটো শ্রেণীর লোক আছি। একদল আছি একটু বৈষয়িক, দিন ধর্মের প্রতি কিছু প্রীতি, ভালোবাসা, আকর্ষণ রয়েছে। আর একদল আছি প্রায় 50-50 বলা যায়, যুবক ছেলেরা। দুটো শ্রেণীর মানুষ আমরা মজলিসটায় বসা। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে যে কথাটি বলবার মতন ইচ্ছা প্রকাশ করছি সেটি হলো এরকম: ভাই, আমরা যারা সাধারণ ইমানদার মুসলমান, তো আমাদের সাধারণ একটা লাভ বা লোভে আমরা ধর্ম করি। আবার বলছি, আমরা সাধারণ ইমানদার মুসলমান, তো আমরা সাধারণত লাভে বা লোভে আমরা ইবাদত করি। ছাড়িয়ে বললে এটা বলা যায়, আমরা ধর্ম করি জাহান্নাম থেকে বাঁচবো তাই, আর জান্নাতে যাবো তাই। যদি আমার কথার সঙ্গে আপনারা একমত হন তাহলে একটু সমর্থন দিয়ে বলবেন কথাটা ঠিক না ভুল? ঠিক। কিন্তু আল্লাহ পাকের ঘনিষ্ঠ বান্দা যারা, খুব কাছের যারা, আল্লাহ পাকের প্রিয় যারা, তারা এই দুটির একটি কারণেও ইবাদত করতেন না। তারা ইবাদত করতেন কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ। দুটো জিনিসের পার্থক্য বুঝুন। পার্থক্য হলো এই, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য ধর্মীয় কাজ করেন, তো বিনিময়ে আল্লাহ তাকে কি দেবেন এটা তার টেনশন নয়। ফর এক্সাম্পল, হযরত বড় পীর সাহেব কেবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে হুজুর, আপনি এত ইবাদত আমল করছেন, বিনিময়ে আল্লাহ যদি আপনাকে জাহান্নাম দেন তো আপনার কি কিছু বলার আছে? উনি এক কথায় বললেন না। আলহামদুলিল্লাহ বলেন। উনি এক কথায় বললেন, আমার কিছু বলার নেই। তা কেন? বলো, আমি তো জাহান্নামের ভয়ে ইবাদত করি না, আমি তো ইবাদত করি আল্লাহকে রাজি করার জন্য। তো আমায় জাহান্নাম দিয়ে যদি আল্লাহ সন্তুষ্ট হন, আমি অতিই সন্তুষ্ট। আর একটু জোরে বলেন। এই মানসিকতাটার মূল্য দিতে হবে।
এই মানসিকতাটার মূল্য দিতে হবে যে আমি আল্লাহকে রাজি করার জন্যই ইবাদত করি। তো আল্লাহ যদি আমাকে জাহান্নাম দিয়ে রাজি হন, আমি ওতেই রাজি। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আমাদেরটা বুঝতে হবে, আমরা ইবাদত করি, আমল করি, দান করি, জিকির করি, তসবিহ পড়ি, জলসা দেই, জলসা করি, জলসা শুনি। আমাদের টার্গেট যে আমরা জাহান্নাম থেকে বাঁচব আর বিনিময়ে জান্নাতে যাব। দুটির পার্থক্য অনেক বাবা। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কয়েক মিনিট আপনাকে কথা বলছি, মনে রাখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তসবিহ, সাদকা, ফিতরা, কোরবানি এবং বড়কে সম্মান, বাপ মায়ের ভক্তি, ছোটকে স্নেহ, সদাসত্য কথা বলা, এগুলি আমরা এক কথায় জানি এগুলি জান্নাতমুখী কর্ম। ঠিক না ভুল? কিন্তু আপনি লিখে নেন আমার কাছ থেকে, প্রয়োজনে স্ট্যাম্প লাগিয়ে দেব যে শুধুমাত্র এইগুলি করে জান্নাত যাওয়া যাবে না। এগুলির বিনিময়ে আপনি আমি জান্নাত দখল করতে পারবো না। হয়তো আপনার কাছে প্রাথমিক কথা শুনলেই মনে হবে যে হুজুর এই রাত দুপুরবেলা এসে আচমকা নতুন কথা শুনিয়ে দিল। সারা পৃথিবীর লোক জানে নামাজ কালাম পড়ে ইবাদত আমল করে জিকির ফিকির তসবিহ তেলাওয়াত করে জান্নাতে যাওয়া যাবে, আর ইনি আজকে বলছেন জান্নাত যাওয়া যাবে না। ব্যাপারটা কি সম্পূর্ণ একটা নতুন মতবাদ? না বাবু, নতুন নয়, ওটাই সঠিক তথ্য। বাকিটুকু আমাদের হয় বলার ঘাটতি, না হলে আমাদের জানার ঘাটতি। যদি বলেন কিরকম, আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ নেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। মহান আল্লাহ বললেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো তাহলে তোমাদের একটা পুরস্কার হলো তোমাদের অন্যান্য ছোটখাটো গুনাহগুলিকে আমি আল্লাহ মোচন করে দেব। আর একটা পুরস্কার হলো অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানের সঙ্গে তোমাদেরকে বেহেশতে প্রবেশ করাবো। আপনারা বলেন, আরবিটা যতটা না বোঝেন বাংলাটা তো বোঝেন। আর বাংলা যদি ভুল বলি তার জন্য অন ক্যামেরায় কথা বলছি, রেকর্ড হচ্ছে, আর আপনারা নিজেরা দেখতে চাইলেও দেখে নিতে পারবেন। আমি আবার একবার বলছি, আল্লাহ বললেন, যদি তোমরা নিষেধকৃত কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো তাহলে তোমাদের দুটি পুরস্কার। একটি হলো তোমাদের মন্দত্ব তথা ছোট গুনাহগুলিকে আমি আল্লাহ মোচন করে দেব, এবং দ্বিতীয় পুরস্কার হলো তোমাদেরকে সম্মানের সঙ্গে বেহেশতে প্রবেশ করাবো। আচ্ছা বলেন, এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তসবির কোনো কথা আছে কি? নেই। এর মধ্যে নামাজ, রোজা, জিকির, তসবিহ তেলাওয়াতের কথা নেই। তাহলে প্রমাণ হচ্ছে এটা যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তসবিহ এগুলো যেমন আমাদেরকে করতে হবে, তেমন কবিরা গুনাহগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। দুইয়ের সমন্বয়ে সম্মানের সঙ্গে আমাদেরকে আল্লাহ বেহেশত দান করবেন। কথা ক্লিয়ার হয়েছে কি? না হলে আর একবার বুঝুন, শুধুমাত্র নেকির কাজ করে জান্নাতে যাওয়া যাবে না, বরং নেকির কাজের সঙ্গে পাপের কাজটাকেও ত্যাগ করা লাগবে।
দুইয়ের সমন্বয়ে সম্মানের সঙ্গে আমাদেরকে আল্লাহ বেহেশতে প্রবেশ করাবেন। এখন যদি মুসলিম কমিউনিটিটাকে আমরা যদি মূল্যায়ন করি, তো একদল লোককে দেখব যারা নেকির কাজ করেন, পাপের কাজ করেন না, এ মানুষের সংখ্যা নিতান্ত কম। আর একদল দেখব যারা শুধুই পাপের কাজ করেন, নেকির কাজ করেন না। আর অধিকাংশ লোককে দেখব নেকি এবং বদি, পাপ এবং সওয়াব উভয় কাজের সঙ্গেই বিজড়িত। বলেন আমার এই কথাটা ভুল না ঠিক? যদি ঠিক হয় তাহলে আপনাদেরকে এবার আরেকটা কথা শিখতে হবে। সেটা হলো, ভাই জান্নাত একটা পবিত্র জায়গা। জান্নাত একটা পবিত্র জায়গা। কোনো অপবিত্র ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। 3 নম্বরে বুঝুন, গুনাহ একটি অপবিত্র বিষয়। আর যে লোকটা গুনাহ করে ওই লোকটা অপবিত্র হয়ে যায়। 4টে কথা বলেছি। প্রথম বলেছি জান্নাত পবিত্র জায়গা। দ্বিতীয় বলেছি পবিত্র ব্যক্তি ব্যতীত জান্নাতে ঢুকবে না। তৃতীয় বলেছি গুনাহ একটি অপবিত্র বিষয়। চতুর্থ বলেছি যে লোকটা গুনাহ করে ওই লোকটা অপবিত্র হয়ে যায়। 5 নম্বরের রেজাল্ট হলো গুনাহগার ব্যক্তি জান্নাতে যাবে না। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে সঙ্গে আর একটু বাড়িয়ে নেন।